আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আরবি আঞ্চলিক ভাষার নতুন একটু ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা নতুন মিডিল ইস্টে আসবেন অথবা যারা নতুন আসছেন, তাদের কাজকর্ম করার ক্ষেত্রে আরবি ভাষা জানাটা অত্যন্ত জরুরি। এই জন্য আপনাদের কথা চিন্তা করে খুব নতুনভাবে, খুব সহজভাবে আপনাদেরকে ক্লাসটার মধ্যে শেখানো হবে কীভাবে আপনার আরবি ভাষাটা আয়ত্ত করতে পারবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। চলুন আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম ভাগটা শিখব, তুমি কোথায় যাও। তুমি কোথায় যাও। হোয়েন রো ইনতা। তুমি কোথায় যাও আরবি হচ্ছে হোয়েন রো ইনতা। এখানে শব্দগুলো হবে হোয়েন অর্থ কোথায়, রো অর্থ যাও, ইনতা অর্থ তুমি। হোয়েন রো ইনতা, তুমি কোথায় যাও। আমি বাথরুমে যাই। আমি বাথরুমে যাই। এর আরবি হবে আনারো হাম্মাম। আনারো হাম্মাম, আমি বাথরুমে যাই। এখানে শব্দটা হবে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। তাহলে একত্রে শিখবো আনারু হাম্মাম, আমি বাথরুমে যাই। তারপর করে শিখবো আপনি কেমন আছেন। আপনি কেমন আছেন। কাইফা হালুকা বা কেবল হাল। আপনি কেমন আছেন। কাইফা হালুকা বা কেবল হাল। এখানে কাইফা অর্থ কেমন, হালুকা অর্থ আছেন, কেবল হাল মানে কেমন আছেন। এক্ষেত্রে হবে আপনি কেমন আছেন। কাইফা হালুকা বা কেবল হাল, তোমরাই এখানে বলতে পারবেন। আমি ভালো আছি। আমি ভালো আছি আরবি বলতে পারবেন আলহামদুলিল্লাহ, আনা কোয়েস, আনা বেখায়ের। তিনটাই এখানে বলতে পারবেন। বলবেন আমি ভালো আছি, উত্তর দিবেন যে আলহামদুলিল্লাহ, অথবা আনা কোয়েস, অথবা আনা বেখায়ের, আমি ভালো। এখানে তিনটা শব্দই খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, তাহলে ওরা খুব সহজে বুঝে যাবে। আপনার নাম কি। আপনার নাম কি। মা ইসমুকা, আপনার নাম কি। মা ইসমুকা, কাউকে ভাই প্রশ্ন করবেন যে আপনার নাম কি। মা ইসমুকা। আমার নাম কাসেম। আমার নাম কাসেম। আনা ইসমি কাসেম, অথবা আপনার নাম যেটাই হয় সেটাই বলবেন। যেমন আমার নাম শামীম, আনা ইসমি শামীম, এভাবে বলতে পারেন। যা যেটা নাম সেই এখানে এটাই ব্যবহার করবেন। আপনার বয়স কত। আপনার বয়স কত। কাম উমরুকা বা কাম উমর ইনতা। কাম উমরুকা বা কাম উমর ইনতা, শব্দ অর্থ হবে কাম অর্থ কত, উমরুকা অর্থ বয়স। ওকে, তাহলে এক্ষেত্রে হবে কাম উমরুকা, তবে কাম উমর ইনতা, আপনার বয়স কত। আমার বয়স 20 বছর। আনা উমরি ইশরিন সানা। আনা উমরি ইশরিন সানা, আমার 20 বছর। এখানে শব্দ অর্থ হবে আনা অর্থ আমার, উমরি অর্থ বয়স, ইশরিন সানা অর্থ 20 বছর। তাহলে এক্ষেত্রে হবে আনা উমরি ইশরিন সানা, আমার 20 বছর। তুমি জানো। তুমি জানো আরবি হবে ইনতা আরফ। ইনতা আরফ, তুমি জানো। শব্দ অর্থ হবে ইনতা অর্থ তুমি, আরফ অর্থ জানা, কোনো কিছু জানাকে বলা হয় আরফ। ইনতা আরফ, তুমি জানো। আমি জানি না। আমি জানি না, এটা আরবি হবে আনা মা আরফ। আমি জানি না, আনা মা আরফ। সাপোজ কেউ আপনাকে প্রশ্ন করলো যে তুমি কাজটা পারো নাকি, এই কাজটা জানো নাকি, অথবা এই খবরটা জানো। যদি আপনি না জেনে থাকেন তাহলে বলবেন আনা মা আরফ। আনা মা আরফ, কেন আনা আমি, মা আরফ অর্থাৎ জানি না, তাহলে ক্ষেত্রে হবে আনা মা আরফ, আমি জানি না। তুমি কি আরবিতে কথা বলো। তুমি কি আরবিতে কথা বলো অথবা কথা বলা জানো। ইনতা ঈদ কাল্লাম আরবি। ইনতা ঈদ কাল্লাম আরবি, তুমি কি আরবিতে কথা বলো বা আরবি জানো। মানে ইনতা তো তুমি, ঈদ কাল্লাম অর্থ জানো, আরবি অর্থ কথা বলতে, আরবিতে কথা বলতে। জি, অল্প একটু, বেশি না। আপনি বলেন যে আমি একটু জানি, বেশি জানি না। আইওয়া শুয়াইয়া, মো কাসির। মো কাসির। আইওয়া অর্থ হা, জানি, শুয়াইয়া একটু, মো কাসির বেশি না। তাহলে কথা হবে আইওয়া শুয়াইয়া মো কাসির, জি অল্প একটু, বেশি জানি না। এভাবে আপনি বলবেন অথবা কাউরে উত্তর দিবেন। ওকে, তারপর বাক্যটা শিখবো তুমি কোথায় যাও। তুমি কোথায় যাও এর আরবি হবে হোয়েন রো ইনতা। হোয়েন রো ইনতা, তুমি কোথায় যাও। এখানে হোয়েন অর্থ কোথায়, রু অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। তাহলে কথা হবে হোয়েন রো ইনতা, তুমি কোথায় যাও। আমি দোকানে যাই। আমি দোকানে যাই আরবি হবে আনারো মাহাল। আনারো মাহাল, আমি দোকানে যাই। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাই, মাহাল অর্থ দোকান। তাহলে ক্ষেত্রে হবে আনারো মাহাল, আমি দোকানে যাই। তারপর বাক্যটা শিখবো কখন সে আসবে। কখন সে আসবে আরবি হচ্ছে মেতা ইজি হুয়া। মেতা ইজি হুয়া, সে কখন আসবে। একটা শব্দ অর্থ হবে মেতা অর্থ কখন, ইজি অর্থ আসবে, হুয়া অর্থ সে। তাহলে ক্ষেত্রে হবে মিতা ইজি হুয়া, অর্থাৎ মিতা ইজি হুয়া, সে কখন আসবে, কখন সে আসবে। অথবা কাউরে সে কখন আসবে এভাবে আপনি প্রশ্ন করতে পারবেন। ওকে, যেটা মূলত কাউকে প্রশ্ন করা। তারপর বাক্যটা শিখবো মনে হয় সে 2টার সময় আসবে। মনে হয় সে 2টার সময় আসবে। মুমকিন হুয়া ইজি সা ইতনিন। মুমকিন হুয়া ইজি সা ইতনিন, শব্দ অর্থ হবে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসবে, সা অর্থ ইতনিন। সা ইতনিন অর্থ 2টার সময়। সা ইতনিন মানে
2টা। ওকে, তাহলে এখানে আমরা এখন শিখতে পারলাম মনে হয় সে 2টার সময় আসবে। আরবিটা হবে মুমকিন হুয়া ইজি সা ইতনিন। তুমি কখন ফ্রি, তুমি কখন ফ্রি বা অবসর, অথবা তোমার কখন কাজ নেই। ওকে, ইনতা মিতা ফাদি, ইনতা মিতা ফাদি, তুমি কখন ফ্রি বা কখন তোমার কাজ নেই। বন্ধুরা, আমরা সচরাচর কাউকে এভাবে বলি যে তুই কখন ফ্রি আসস, অথবা তোমার কখন কাজ নাই, কখন তুমি অবসর। তো আরবিটা এভাবে বলবেন যে ইনতা মিতা ফাদি, ইনতা মিতা ফাদি। আধা ঘন্টা পর আমি ফ্রি, আধা ঘন্টা পর আমি ফ্রি বা অবসর। আরবি হবে বাত নুসা আনা ফাদি, বাত নুসা আনা ফাদি, আধা ঘন্টা পর আমি ফ্রি। এখানে বাদ অর্থ পরে, নুসা তো আধা ঘন্টা, আনা আমি, ফাদি অর্থ ফ্রি বা অবসর। তাহলে ক্ষেত্রে হবে আনা বাত নুসা আনা ফাদি, আমি আধা ঘন্টা পর ফ্রি। আপনি কি চান অথবা আপনার কি লাগবে, এর আরবি হবে ইস্তাবগা ইনতা, ইস্তাবগা ইনতা, আপনি কি চান বা আপনার কি লাগবে। এখানে শব্দটা ইস্তাবগাতে কি লাগবে, ইনতা তো তোমার, তাহলে কথা হলো আপনি কি চান, ইস্তাবগা ইনতা, ইস্তাবগা ইনতা। আমার 2টা রুম লাগবে, আমার 2টা রুম লাগবে। আনাবগা গোরফাতিন, আনাবগা গোরফাতিন, আমার 2টা রুম লাগবে। কারণ শব্দটা হবে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, গোরফাতিন অর্থ 2টা রুম। তাহলে কথা হলো আমার 2টা রুম লাগবে। আনাবগা গোরফাতিন, আনাবগা গোরফাতিন, আমার 2টা রুম লাগবে। প্রতিদিন ভাড়া কত, প্রতিদিন ভাড়া কত। আরও ভাবে কাম উজরা কুল্লিয়ম, কাম উজরা কুল্লিয়ম, প্রতিদিন ভাড়া কত। অর্থাৎ আপনি 2টা রুম লাগবে, রুমের ভাড়া কত ভাবে প্রশ্ন করবেন যে কাম উজরা কুল্লিয়ম, প্রতিদিন ভাড়া কত, এটাকে আমাকে বলেন। এখন কাম অর্থ কত, উজরা অর্থ ভাড়া, কুল্লু অর্থ প্রতি, ইয়ম অর্থ দিন। তাহলে আপনার মালিক আপনাকে অথবা যার থেকে ভাড়া নেবেন সেভাবে বলবে যে প্রতিদিন ভাড়া 20 রিয়াল, উজরা কুল্লু ইয়ম 20 রিয়াল, উজরা কুল্লু ইয়ম 20 রিয়াল, প্রতিদিন 20 রিয়াল। উজরা অর্থ ভাড়া, কুল্লু ইয়ম প্রতিদিন 20 রিয়াল অর্থ 20 রিয়াল। তাহলে একত্র বাক্যটা হবে উজরা কুল্লু ইয়ম 20 রিয়াল। আমার রুম নাম্বার কত, হাগিয়ানা কামরাগামুল গুরফা। এখানে হাগিয়ানা আমার, কামরাগামুল কত নাম্বার, গুরফার তো রুম। তাহলে কত হবে হাগিয়ানা কামরাগামুল গুরফা, আমার রুম নাম্বার কত, রুম নাম্বার 25। এখানে আরবি হবে রাগামুল গুরফা খামসা 20, রাগামুল গুরফা খামসা 20, রুম নাম্বার 25। এখানে রাগামুল গুরফা রুম নাম্বার, খামসা 20 অর্থ 25। তুমি কেমন আছো, তুমি কেমন আছো, আর ভাবে কাইফা হালুকা, কাইফা হালুকা, তুমি কেমন আছো। মোটামুটি, মোটামুটি অর্থ নুস নুস, মানে একটু মোটামুটি আছে আর কি, নুস নুস অর্থ মোটামুটি। তারপর বাক্যটা শিখবো আহমদ আসছে নাকি আসে নাই, আহমদ আসছে নাকি আসে নাই। আহমদ ইজি লামা ইজি, আহমদ ইজি লামা ইজি, আহমদ আসছে নাকি আসে নাই। শব্দ অর্থ হবে আহমদ তো আহমদ, ইজি তো আসছে, লামা ইজি নাকি আসে নাই। আহমদ ইজি লামা ইজি, আহমদ আসছে নাকি আসে নাই। সম্ভবত আইছে কিন্তু আমি দেখি নাই। এর আরবি হবে মুমকিন ইজি লেকিন আনা মাফি শুফ, মুমকিন ইজি লেকিন আনা মাফি শুফ। এখানে মুমকিন সম্ভবত ইজিটা আসছে, লেকিন কিন্তু আনা আমি মাফি শুফ দেখি নাই। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক নতুন নতুন কিছু বাক্য শিখতে পারছেন, যেগুলো পরবর্তীতে আপনাদের কাজের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে অনেক হেল্প করবে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।